নমস্কার, দেখছেন বাংলা জগৎ এক্সপ্রেস। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ। 24-এর লোকসভা নির্বাচনের আগে নাকি রাজ্য জুড়ে নয় গোটা দেশ জুড়ে সিএএ লাগু হবে। কে বলছে? আজকে এই কথাই বলছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি কি বলছেন? তিনি বলছেন দেশে এক সপ্তাহের মধ্যে নাকি সিএএ লাগু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন বাংলার বুকে কেন গোটা দেশের বুকেও সিএএ নাকি লাগু করা যাবে না, এবং বাংলার মানুষজন রেশন পান, বাংলার মানুষজন ভোট দেন, তা সত্ত্বেও কেন বাংলার বুকে সিএএ লাগু হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে। অপরদিকে কোথাও গিয়ে অমিত শাহর বক্তব্য ছিল যে বাংলার বুকে যারা মতুয়া রয়েছেন তাদের জন্য নাকি সিএএ লাগু করতে হবে, কারণ এই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আজকে যদি বাংলায় সিএএ লাগু করা হয় তাহলে নাকি সুবিধা পাবেন যারা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজন এবং যারা যে সমস্ত মতুয়ারা বাংলাদেশ থেকে বঙ্গে চলে এসেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে সেই সভা করছেন। শিলিগুড়ি মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? তিনি বলছেন যারা বারংবার এই ক্যা ছিচি করেছে তাদের সত্যি ছিচিকার, কারণ মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার জন্য নাকি বিজেপি সরকার আজকে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে গতকাল বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অনেক খবর দেখতে পেয়েছি যেখান থেকে দাঁড়িয়ে একাধিকবার শুভেন্দু অধিকারীও বলছেন শান্তনু ঠাকুর একদম ঠিক কথা বলেছেন। অপরদিকে শশী পাজা মুখ্যমন্ত্রীর অপর একজন সঙ্গী বলা যেতে পারে, বারংবার তিনিও কিন্তু তোপ দেখেছেন শান্তনু ঠাকুরকে, এবং সব মিলিয়ে কিন্তু একটি রাজনৈতিক মহল উত্তপ্ত হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন সভা করলেন সেখান থেকে তোপ দাগলেন। তোপ দাগার পর তিনি কি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে। 5 বছর কেটে গেছে, লাগু হয়নি। কথা দিয়েও কথা রাখা যায়নি। মতুবাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, মুখ পুড়েছে তার। চাপের মুখে পড়ে এবার 24-এর ভোটের আগে ফের টোপ দিলেন শান্তনু ঠাকুর। বললেন 7 দিনের মধ্যে কার্যকর করা হবে সিএএ। বলা যায় 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ আইনে পরিণত হয়। এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ সহ 6টি ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেশজুড়ে এই আইনের তীব্র প্রতিবাদ জানানো হয়। এনআরসির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিএএ কার্যকর করতে গিয়ে বিজেপির ল্যাজে গোবরে অবস্থা। আইন কিভাবে লাগু করা হবে তা নিয়ে গেরুয়া শিবিরের বিভ্রান্তিকর অবস্থা। এই অবস্থায় আবার ভোটের আগে সেই ভোট কৌশল শান্তনু ঠাকুরের। গেরুয়া মেরুকরণের রাজনীতির সমালোচনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন বাংলায় সিএএ লাগু করতে দেওয়া হবে না। নতুন করে ক্যা করে চিৎকার করছে, এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। এর আগে ধর্মতলায় দাঁড়িয়ে অমিত শাহ সিএএ লাগু করার প্রতিশ্রুতি দেন, কিন্তু কবে লাগু করা হবে তা ঠিক করে বলেননি। কিন্তু শান্তনু সময় বেঁধে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতেও ধোঁয়াশা কাটছে না মতুবাদের। তারা বলছেন নতুন করে কি নাগরিকত্বের অধিকার মিলবে? এই অবস্থায় ভোটবাজিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যারা ভোট দেন, যারা সরকারি সুবিধা পান, তাদের কোনো সিএএ করতে লাগবে না। তার তোপ নাগরিকত্ব সংশোধনীর নাম করে আসলে বিজেপি উদ্বাস্তু মানুষকে বিভ্রান্ত করছে, মতুয়া রাজবংশীদের ভোট টানার ভেগ ধরছে। তুলোধনা করছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত। এর আগে বিজেপির এনআরসি অনুপ্রবেশ দূরীকরণের ইস্যু বাংলায় কাজ দেয়নি। এখন সিএএ বিফলে গেলে গেরুয়া শিবিরের রথ মুখ থুবড়ে পড়বে। সেই আশঙ্কাতেই নতুন মোড়কে পুরনো চাল দেওয়া হচ্ছে বলে সোচ্চার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। চলো। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন কোন ভাষায় তোপ দেখেছেন শান্তনু ঠাকুরকে। তবে রাজনৈতিক মহলে কিন্তু এখন উত্তপ্ত রয়েছে, কারণ আর মাত্র কয়েকদিন পর নাকি শান্তনু ঠাকুরের কথা অনুযায়ী গোটা দেশ জুড়ে সিএএ লাগু হবে। সত্যি কি সিএএ লাগু হতে পারবে? যদি গোটা দেশ জুড়ে সিএএ লাগু হয়, বাংলার বুকে সিএএ কি লাগু হতে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল। তবে তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয় প্রশ্ন করবো আমি। এনাদের প্রত্যেককে তার কাছে পরিচয় করবো। আপনার সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের বক্তব্য রাখবে অরিন্দম চট্টোপাধ্যায়, রয়েছে বামেদের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছে জিৎ সিংহ, রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র রয়েছেন সঞ্জয় পায়রা, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন সঞ্জিত ঘোষ বিজেপির মুখপাত্র। জিৎদা, জনগণ জানতে চায় আজকে বাংলার বুকে যদি সিএএ লাগু হয় সেখান থেকে বাংলার মানুষজনকে ঠিক সমস্যা ফেস করতে হবে নাকি কোনো রকম সমস্যা ফেস করতে হবে না, কি মনে হচ্ছে? সিএ তো আলাদা করে লাগু করার কিছু নেই।
আমি আমার নিজের বাড়িতে থাকবো, আবার প্রমাণ দিতে হবে যে আমি আবার আমার বাড়ির সদস্য কিনা। অনেক আগেই যারা বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিল তাদেরকে জায়গা দিয়েছিল, বামফ্রন্ট সরকার জায়গা দিয়েছিল থাকার জন্য, তারা বাসিন্দা। 92 সালের পর থেকে ভোটার কার্ড দেওয়া হয়েছে, তারা ভোট দেয়, তারা জমি পেয়েছে, জমি বন্টনের সময় জমি পেয়েছে, সেই জমিতে থাকে। আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কোনো ব্যাপার নেই। ইলেকশনের আগে এই শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের ইমোশনটাকে নিয়ে খেলা করছে এবং এই 2024 লোকসভা ইলেকশনের আগে আরেকটা ইলেকশন স্টান্ট এবং গিমিক দিচ্ছে। আমি আসবো শুধুমাত্র আজকে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম বলি না, জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ তারা বারংবার সিএএ নিয়ে গলার স্বর তুলেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে খুব দেখার বিষয়। আমি আসবো অরিন্দম দা, আজকে আপনারা বারংবার রাস্তায় নেমেছেন এবং বারংবার আপনারা বলছেন যারা বাংলার মানুষজন বা যাদের যেই সমস্ত মতুয়াদেরকে সেই টোপ দিয়ে আনা হচ্ছিল, বর্তমানে যদি আজকে সিএএ লাগু হয় সেখান থেকে সেই মতুয়ারা কতটা সাহায্য পেতে পারে, কি মনে হচ্ছে? কখনোই নয়। আমাদের যারা আমরা ভারতের নাগরিক, আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমরা ভোট দিই, সেখানে মতুয়াদেরও আধার কার্ড ভোটার কার্ড আছে। একজন সে যে ভোট দেয় তাকে আবার নতুন করে কি করে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে? এর প্রতিবার আমরা দেখেছি নির্বাচনের আগে এই সিএএ ধোঁয়া তোলা হয় এবং নির্বাচনের পরে সেটা স্তীমিত হয়ে যায়। আমি নিশ্চিত আবার নির্বাচন আসছে, আবার ধোঁয়া তোলা হবে, আবার সেটা স্তীমিত হয়ে যাবে এবং বারবার মতুয়াদের যে ইমোশন, মতুয়াদের যে আবেগ, সেই আবেগ নিয়ে বিজেপি খেলা করে। এই নক্কারজনক খেলা প্রতিবার ভোটের আগে করে, আবার করছে। এর আমরা তীব্র ধিক্কার জানাই। তারা ভারতের নাগরিক ছিলেন, তারা ভারতের নাগরিক আছেন এবং তারা ভবিষ্যতে ভারতের নাগরিক থাকবেন। সঞ্জিতদা জয়েন করেছে। সঞ্জিতদা, আজকে বারংবার কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একবার বলেই নয়, তিনি বেশ কয়েকদিন আগে একটা জায়গায় বলেছিলেন অনলাইন নাকি আজকে সিএএ চালু হতে পারে যদি না আজকে গোটা দেশে অফলাইন সিএএ চালু না হয়। মানে এতটাই তিনি তৎপর হয়ে গেছেন সিএএ লাগু করার জন্য। আমি জানি না তিনি কত দূর অব্দি যেতে পারেন, তবে 24-এর আগে সিএএ চালু করার একটা সিদ্ধান্ত নিচ্ছেন। কি মনে হচ্ছে জনগণের স্বার্থে কি হচ্ছে ব্যাপারটা? দেখুন, সংবিধানে সিএ পাস, সংবিধান রাজ্যসভা লোকসভা দুটো জায়গায় সিএ পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করেছে। তারপরে এটা সংবিধান অনুপাতে নতুন সংশোধন বিল আসা হয়ে গেছে। সেইগুলো পাস হয়ে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন যে রাষ্ট্রের সম্মান মানবেন। সেই সম্মান মানার তো দূরের কথা, তিনি বলছেন সিএ চালু করতে দেব না। এই ভোটের সময় মুসলমান ভোটদেরকে আবার উত্তেজিত করা এবং যদি সিএ চালু না করতে হয় তাহলে এটাকে এক কথায় বলে এই মাননীয় মুখ্যমন্ত্রী হিরক রানীর দেশদ্রোহিতা করছে। এই সিএএ চালু করা মানে তাকে ঘোষণা করতে হবে সেই মানুষকে যে সে বেনাগরিক, সে নাগরিক নয়, যে 6 বছর থাকতে হবে। এই আইনগুলো জানতে হবে। এই 6 বছর যদি আমি আজকে নিজেকে ভারতের নাগরিক নয় ঘোষণা করি, ভারত সরকার চাইলে এই 6 বছরের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যবসাপাতি, আমার সম্পত্তি কেড়ে নিতে পারে। কি করে এই কাউন্টার? একটা জিনিস জানবেন, সিএ হচ্ছে নাগরিকদের সুবিধার্থে। সুবিধা এই জন্য সিএ হলে আজকে ওনার পরিবারে যারা উদ্বৃত্ত, যেখানে অত জনসংখ্যা রয়েছে, তাহলে তারাও চাকরি পাবে। আজকে যারা বাড়ছে, যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে রাজ্যগুলো, বিজেপি শাসিত রাজ্যগুলো বাতিল কেন? আপনার পরিবার সবাই সুরক্ষিত হবে। চালের দাম কমবে। আমি আসবো জনগণের মনে কিন্তু একাধিক সঞ্জয়দের কাছে আসবো। সঞ্জয়দা, আজকে লাইভ টেলিভিশন প্রোগ্রামে জনগণ বসে বসে ভাবছে যে বারংবার ভোট এলেই কেন সিএএ, কেন এনআরসি নিয়ে এত কথাবার্তা বলা হয়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, তিনি বলছেন বাংলার মানুষ কি রেশন পান না, বাংলার মানুষ কি ভোট দিতে পারেন না, বাংলার মানুষ কি কোনো রকম প্রকল্পের সুবিধা পান না, তাহলে বাংলার মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে পোষণ করে রাখার মানেটা কি সিএএ নিয়ে কি বলবেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে বাংলার মানুষ কি রেশন পান না, রেশন চুরি হয়েছে। পশ্চিমবাংলায় রেশন চুরি হয়েছে, খাদ্য চুরি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, মেধা বিক্রি হয়ে গেছে, লুট হয়েছে, সর্বত্র দুর্নীতি পশ্চিমবাংলায় বিরাজমান। সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা পার্লামেন্টে পাশ হয়েছে, সর্বজন স্বীকৃত, পার্লামেন্টরা যেখানে এটা আইনটা পাশ করেছে, সেখানে এই আইন আজ হোক বা কাল সেটা বলবৎ হবে। এটা ভোট আগে বা ভোট পরবর্তী এটা কোনো ব্যাপার না। এটা
আগেও বলেছি এখনো বলছি 2020 সালে রাতের অন্ধকারে আপনারা কিছু জনবিরোধী বিল পাস করেছেন বামপন্থীদের কাছে আপনাদেরকে হবে শুনতে, জনগণের কথা আপনাকে শুনতে হবে। জনগণ না, আপনারা বাধ্য হয়েছিলেন কৃষকদের 31 ডিসেম্বর ওই পার্লামেন্টে পাস হওয়া বিলকে 31 জানুয়ারি 1979 মরিচঝাপির নায়ক ছিলেন কেউ আপনারা রোধ ঝাঁপি করেছিল। আরে বাবা পাকিস্তান থেকে চলে এসেছিল। আমি আসবো যে 19 লক্ষ অসমিয়া যারা ডিটেনশন ক্যাম্পে যাদেরকে সিএ তালিকায় ভর্তি করেছে তার মধ্যে 17 লক্ষ হিন্দু, সেটাকে বলুন কি করে বিজেপি যারা হিন্দুর কথা বলছে, হিন্দুর দাবি নিয়ে ভোট চাইছে, 17 লক্ষ হিন্দু বাঙালি, তাদেরকে আপনারা তালিকা তৈরি করেছেন, তার মধ্যে ডিটেনশন ক্যাম্পে বেশ কয়েকজন মারা গেছে। এখানে সিএ এর ভয় বাংলায় আত্মহত্যা করেছে। দেখুন, ভোট আসলেই সিএ নিয়ে সুশ্রী দেয় মাননীয় মুখ্যমন্ত্রী হীরক রানী। শুরু করার থেকে দূরের কথা, সিএ যদি চালু হয় প্রত্যেকটা নাগরিকের সুবিধা হবে, আর সিএ চালু হলে এনাদের এত প্রত্যেকবার ভোট আসলেই মানুষকে ভুল বোঝায়। আর হীরক রানী আরে সরকারি আমি আজকে বিজেপি তরফ থেকে বারংবার এরকম কথা বলা হচ্ছে। আমি দুখানা পয়েন্ট বলুন, সিএ এলে বাংলার মানুষের ঠিক কতটা সুবিধা হবে, আমি এই বিষয়ে উত্তর নেব। সিএ এলে কোন নাগরিক তো ভয় পাবার ব্যাপার নেই। কারা ভয় পাচ্ছে? যারা কাঁটাতার টপকে এসছে, যারা দিনের পর দিন এখানে আসছে, এখানে ব্যবসা করছে, তাদের অসুবিধা হবে। কিন্তু সুবিধা যারা এখানকার নাগরিক, আপনারা যারা লাইভ টেলিভিশনে, দাদা আমি আসবো, লাইভ টেলিভিশনে আপনি বলছেন যারা কাঁটাতার পেরিয়ে ওই পার থেকে এই পারে এসছে, তার মানে কোথাও গিয়ে যে বারংবার এই যে, আচ্ছা আমি এই প্রশ্নেই আসতাম, তাহলে বিএসএফ তাহলে বর্তমানে কি করছে? আরে বিএসএফ কি করে? বিএসএফ কি রাজ্য চালায়? বিএসএফ কি রাজ্য চালায়? বিএসএফ কি রাজ্য চালায়, হ্যাঁ কিনা? বিএসএফ কি রাজ্য, এক মিনিট বিএসএফ কে কি রাজ্য চালাচ্ছে, হ্যাঁ কিনা? আরে বিএসএফ কে তার বিএসএফ কে তার নিজের কাজ করতে দিচ্ছে না। বিএসএফ কানাতারা বেড়া দিতে বলছে। আজকে রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গারা এখানে রেখে থাকে। দিল্লিতে রোহিঙ্গাদের জন্য ভারত সরকার দিল্লিতে বাড়ি করে দিয়েছে। কোন ভারত সরকার? বিজেপি পরিচালিত সরকার। কেন তাহলে রোহিঙ্গাদের জন্য বাড়ি করে দেওয়া হলো বলুন? আরে রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গারা কি আত্মীয়? আরে রোহিঙ্গারা কি আপনার আত্মীয়? বিজেপি উত্তরপ্রদেশ থেকে লোক আসলে বাইরের লোক বলে আরে ভারতবর্ষ। জিদ্দা খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যেই মতুয়ারা আজকে এত কথা বলতেন, তারাই কিন্তু যখন আজকে ভোট দিয়ে সেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বাড়ালেন, তারপরেই কিন্তু শান্তনু ঠাকুর নাকি এখন পাল্টিবাজ হয়ে যাচ্ছেন, কোট অ্যান্ড আনকোট। এটা কিন্তু বলছে জনগণ, বলছে আজকে জনগণের বক্তব্য। একদিকে মমতা বালা ঠাকুর, অপরদিকে শান্তনু ঠাকুর, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। তারা জনগণ বা যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত, তারা ভাবছে কাকে ভরসা করবেন, তারা কাকে ভরসা করবেন? দেখুন, এক ঠাকুর আর আরেক সম্রাজ্ঞীর কথা আমি বলতে চাই না, কিন্তু এটা তো ঠিকই যে মথুয়ারা যখন এই ভারতবর্ষে এসছিল, বাংলার মাটিতে এসছিল, তাদেরকে জমি দিয়েছে বামফ্রন্ট সরকার, তাদের ভোটার আইডি কার্ড হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়তে, তারা অলরেডি এই রাজ্যের ভোটার এবং এই দেশেরও নাগরিক তারা। আর ওনারা যে বিজেপি কথা বলছে যে আমাদের ভারতবর্ষের নাগরিক কারা, আরে ভারতবর্ষের নাগরিক ভারতের মাটিতে যারা থাকে তারাই নাগরিক। ভারতবর্ষের সিটিজেন সংশোধিত নাগরিকত্ব আইন, যেটা সেই নাগরিক বলছেন আগে সেটা বলুন। কেড়ে নেবার আইন না, নাগরিক বলতে আইন। মরিচঝাপি যারা করেছে তাদের কাছ থেকে শুনবো না, মরিচঝাপি যারা করেছে আজকের দিনে তাদের কাছ থেকে শুনবো না। যারা মরিচঝাপিতে নায়ক এই বামপন্থীরা, যারা মরিচঝাপি কাণ্ড। আপনারা বিজেপি না বিজেপি, আমি আসবো। বিজেপির খুব একটা ভালো খুব গুণ আছে, যখনই কোনো একটা বিষয় প্রশ্ন করা হয় আপনারা ফিরে যান মরিচঝাপি, আপনারা ফিরে যান এই ইস্যুতে। তাহলে সিএ তে ফিরে আসুন, টপিক আজকে সিএ, আপনি সিএ নিয়ে কথা বলুন না। নাগরিকত্ব রাম মন্দির এবার এই আইনে শিখ, জৈন, হিন্দু যারা পারসিক আছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তার বাচ্চাকে নাগরিক মিছিল করেছেন যারা অনুপ্রবেশকারী, হ্যাঁ, তাহলে বিএসএফ এর ভূমিকা নিয়ে আমি আসবো। আরে এক মিনিট, আমি আসবো। আমি অরিন্দম শান্তন। বিএসএফ এর ভূমিকা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। আজকে বিএসএফ যারা সর্বক্ষণ কিন্তু এই কাঁটাতারের এই দিকে রয়েছেন এবং সর্বক্ষণ ভারতকে একটা তারা সেবা করছেন, সেবাই বলবো, কারণ তারা কিন্তু আজকে নিজেদের জীবন উৎসর্গ করে কাজকর্ম করছেন। তা সত্ত্বেও আপনারা বিএসএফ এর উপরে আঙুল তুলছেন, কেন আঙুল তুলছেন? আমি আসবো। অবশ্যই বিএসএফ ভারতের সেবা করছে, আমরা গর্বিত বিএসএফ এর জন্য,
কিন্তু আজকে প্রশ্ন যখন একটা সিস্টেমে গোলমাল হয়, প্রশ্নটা ওঠে সেই সিস্টেমটা যেখান থেকে ম্যানেজ হচ্ছে তার টপ বস কে? অমিত শাহ। আমার প্রশ্ন, আজকে যদি ইনফিল্ট্রেশন হয় তাহলে কেন বিএসএফ রুখতে পারছে না? কি সমস্যা পারছে না? কেন পারবে কি করে? এখানে বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না, কাটার দ্বারা বেড়া দিতে হচ্ছে না। আর সিএ লাগু হলে সিএ কাদের জন্য? এক মিনিট, সিএ লাগু হচ্ছে কাদের জন্য? সিএ হচ্ছে এই জন্য যারা সংখ্যালঘু, অন্য দেশের হিন্দু, জৈন, এরা যারা আমাদের দেশে আছে তাদেরকে সিএ হলে আইডেন্টিফাই হবে, তাদেরকে নাগরিক। সমস্যা হচ্ছে এটাই বারংবার বিজেপির কোথাও গিয়ে বক্তব্য থাকে তারা নাকি ধর্ম নিরপেক্ষ দল। আমি মানছি আজকে বিজেপি ধর্ম নিরপেক্ষ দল হতেই পারে, তা সত্ত্বেও বিজেপির মুখপাত্র লাইভ টেলিভিশন প্রোগ্রামে বলছে হিন্দু জৈন, কিন্তু বারংবার এই মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন তারা বাদ চলে যায়। কারণ আপনারা বলছেন হিন্দু আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, খ্রিস্ট আছে, কিন্তু সেখানে মুসলিম নেই। আমি আসবো, উত্তরটা নেবেন। তার কারণ হচ্ছে গিয়ে যেখানে মুসলমান বেশি সেখানে মুসলিম রাষ্ট্র, আর যেখানে মুসলমান হিন্দু আছে সেখানে হচ্ছে গণতন্ত্র। তাহলে হিন্দুদের জন্য কথা কে বলবে? আজকে এখানে যতজন রয়েছে কোথায় কাদের শান্ত। মানে পরিষ্কারভাবে বিজেপির যিনি প্রতিনিধি তিনি বলছেন বিজেপি ভবিষ্যতে সংবিধানকে পরিবর্তন করবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে। হিন্দু রাষ্ট্রে পরিণত করলে মুসলিম রাষ্ট্র। এই প্রশ্নের উত্তর দিন। যেখানে মুসলমান বেশি সেখানে হিন্দুরা থাকতে পারে না, আর এখানে গণতন্ত্র। আমি দেখতে পাচ্ছি বিজেপির মধ্যে আমি আসবো এক মিনিট জিদ্দা আজকে হিন্দুত্ববাদ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা হিন্দুত্ববাদ ব্যাপারটা চলে আসছে শোয়ের মধ্যে কোথাও গিয়ে। এটাই তো বারবার আসবে, এটাই তো স্বাভাবিক। বিজেপি 2014 পর থেকে কি করেছে? এই উগ্র হিন্দুত্ববাদকে এনেছে। 92 সালে বাবরি মসজিদ ভেঙেছিল, আর সব থেকে বড় কথা 2024-এর ইলেকশন সেই আবার ধর্মের নিরিখেই হতে চলেছে। তো এইটাই হ্যাঁ, যে যারা শূন্য হয়ে গেছে তারা কোনো কথা এখন মানে না। যারা শূন্য হয়ে গেছে তারা সিএ জানে না, তারা মরিচাপি জানে, তারা নাই জানে, তারা নন্দীগ্রাম জানে, তারা খুন করতে জানে, তারা কঙ্কাল কাণ্ড জানে। এই বামপন্থীরা তাহলে বিজেপি কি ধোয়া তুলসী পাতা শুধুমাত্র হাত চান্স না? তারা নাকি কে বলছে? একবারে না। কেন বেনাগরিক করা হচ্ছে আসামে হিন্দুদের কেন? সিএ কবে পাস হয়েছে? সিএ বাংলা পক্ষ বলুক। না, আপনি আসামের হিন্দু সিএ কবে পাস হয়েছে বলুন না তাকে। জানে না কিন্তু আবার আসুন, আমি আসবো আজকে। দাদা এটা জিকে এর শো হচ্ছে না, জিকে বা জি এর শো হচ্ছে না, এটা পলিটিক্যাল ডিবেট শো হচ্ছে। সঞ্জিত দা, আজকে বাজেট অধিবেশনে নাকি সিএ আবারও পাস হতে পারে, সেখান থেকে একটা কোথাও কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিন্তু উঠে আসছে রাজনৈতিক মহলে। কি মনে হচ্ছে, মানে আবার যদি সিএ কে পাস করানো হয় তাহলে কোথাও গিয়ে তাহলে 24-এর লোকসভা নির্বাচনের আগে নাকি একটা অস্ত্র হতে পারে এই সিএ? কারণ বিজেপির বক্তব্য বাংলায় যদি সিএ লাগু হয় তাহলে অনেক সুবিধা পাবে। আমি জানি না কি সুবিধা পাবে। আজকে যারা বিএসএফ, যারা হয়তো টেলিভিশনের প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, বিএসএফ জওয়ানরা, তারা হয়তো ভাবছে তারা আজকে সারা দিন সারা রাত ভোর তারা সেই বেড়া পাহারা দেয় যাতে কোনো রকম অনুপ্রবেশকারী ঢুকতে না পারে। আজকে আপনারা বারংবার বলছেন তারা কাজ করছে, তাহলে বাংলা পক্ষ বা বামেরা কেন বলছে যে বিএসএফ এর কোথাও একটা গাফিলতি রয়েছে? কেন বলছে? দেখুন, সিএ লাগু হলে বর্ডার এলাকাতে যারা চাষের জমি আছে, ধরুন ভারতবর্ষে আছে, থাকেন বাংলাদেশের দিকে চাষের জমি আছে, এদিকে ওদিকে থাকেন, এদিকে চাষের জমি আছে, ওই বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা কার্ড দিতে চাইছে, কার্ড দিলে তাদের সুবিধে হবে এবং সিএ লাগু হলে আইডেন্টিফাই হয়ে যাবে, ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে। এরকম হয় নাকি? আমি আসবো। তাহলে আমি বলবো ছিটমহল হস্তান্তর যখন হয়েছিল কিসের বেসিসে বাংলাদেশকে এতটা জমি দিয়ে দেওয়া হলো? এই জমি হস্তান্তরটা তো হয়েছিল ওই জন্যই ছিটমহল হস্তান্তর হয়েছিল। তাহলে বাংলা পক্ষের প্রতিনিধিকে বলুন উনি যে ঘরে আছেন, যে বাড়িতে আছেন, যে কাউকে ঢুকতে দেবেন, উনি কি করছে? আপনি বলছেন অমিত শাহ আপনার বাড়িতে নাকি? আমার দেশ, আমার ভারতবর্ষ। শান্ত, আপনার প্রেশার বেড়ে যাবে। শান্ত। সব থেকে বড় কথা হচ্ছে সংবিধানকে কালিমালিপ্ত করা হলো। এতদিনের আমাদের যে ধর্মনিরপেক্ষ, সিপিএম এর মুখে মানায় না, সংবিধানের কথা সিপিএম এর মুখে মানায় না। যারা নন্দীগ্রাম করেছে, যারা নেতাই করেছে। আমি আসবো। আচ্ছা, সিপিএম এর মুখে সঞ্জয় দা, সিপিএম এর মুখে কেন মানায় না? কারণ ডিওয়াইএফ এর আজকে ব্রিগেড সমাবেশ হচ্ছে, সর্বশেষে সংবিধান প্রস্তাবনা পাঠ করা হচ্ছে, তাহলে কেন মানায় না? কেন সংবিধান প্রস্তাবনা করলে মরিচ জাবি ঘটে না?
নিতাই ঘটে না, নন্দীগ্রাম ঘটে না। আরে বাবা জমি কথা বলছেন, যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে মারে না, যারা লেনিন স্ট্যালিন রাশিয়ার কথাই চলে, যারা চীনের কথাই চলে, তাদের একটু আমরা দেব না। শূন্য, পশ্চিম বাংলায় শূন্য হয়ে গেছে, নো জবাব। আরে আপনি ব্যাকটে আসুন, ব্যাকটে আসুন। আরে আপনি ব্যাকটে আসুন। আজকে বিধানসভা নির্বাচনে আপনি সিএর কথা বলুন। আজকে বিধানসভা নির্বাচনে কি ফলাফল হচ্ছে সেই নিয়ে শোটা নয়। আজকে আপনি ব্যাকটে আসুন, আমি উত্তর নেব। কি বলবো, এই তো বাগেই শুরুতেই বলেছি যে উঠেছে আবার ভোটের আগে, আবার ভোটের পরে স্তীমিত, আবার একটা ভোট আসবে তুলে দেবে। মতুয়াদের দেখানো হচ্ছে গাজর, যাই মতুয়ারা বিশ্বাস করবেন। একজন সেখান থেকে মন্ত্রী হয়ে গেছেন, ঠিক আছে। আমি ওনাকে প্রশ্ন করব, নীতিশ অধিকারী ও আপনি নীতিশ অধিকারী, তার নাগরিকত্ব যে প্রশ্ন উঠেছে, হ্যাঁ নিশীথ প্রামাণিক, তার নাগরিকত্ব দিয়ে যে প্রশ্ন উঠেছে, সেইখানে আমার বিজেপির যে বন্ধু তিনি কি বলবেন? কোনটা কি নিশীথ প্রামাণিকের নাগরিক? উনি দেখে এসছেন নাগরিক। প্রশ্ন আগে দেখুন না, কাকে কান নিয়ে গেছে বললেই বিশ্বাস করবেন? আপনার মাথায় চুল নেই তার মশাই, আপনার কথা ওরকম বিশ্বাস করবো না। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার আমরা দেখেছিলাম অনেকদিন আগে তিনি সভা করছেন, সেখান থেকে তিনি বলছেন ক্যা ছিছি, অর্থাৎ সিএএ এনআরসি নীতি তোপ দেখেছেন এবং বারংবার তিনি বলছেন আচ্ছা আপনি ভাবুন তো, আজকে আপনিও বাংলার মানুষ, সেখান থেকে আপনিও ভোট দেন, আপনারও আধার কার্ড আছে, আপনিও আজকে রেশন পান, আপনি যদি সব কিছু পাচ্ছেন, তা সত্ত্বেও আপনার মনে হচ্ছে যে যারা মতুয়া রয়েছে শুধুমাত্র তাদের জন্য আজকে বিজেপি এরকম একটা করতে পারে সিএ লাগু? শুনুন, শুধু সিএটা খালি মধুয়া কেন, সিএ যদি লাগু হয় প্রত্যেকের উপকার হবে। বারংবার এক কথা বলছি, আরে ভাই, আরে সিপিএম এখানে বাংলা পক্ষ তো দিদির কোলে বসে থাকে। বাংলা করছি বিজেপির প্রতিনিধি সিএ এর তিনটা সিএ কি চ্যালেঞ্জ করছি আমি, ওপেন টিভিতে চ্যালেঞ্জ তিনটা উপকার বলুন, তিন কারণ দুজন প্রতিনিধিকে। সর্বশেষ শোয়ের একদম শেষ পর্বে এসে গেছি আমরা। সঞ্জিতের ছোট করে উত্তর নেব। আজকে 23 গেল, 22 গেল, 21 সাল গেল, 20 গেল, 19 গেল, অনেকগুলো সাল গেল, 24 সালেই আর মাত্র 2 মাসও বাকি নেই নির্বাচনে। তার মধ্যেই আপনাদের মনে পড়ছে সিএ লাগু করতে হবে। শান্তনু ঠাকুর পারলে রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখেন হয়তো যে করেই হোক অনলাইন মারফত হলেও সিএ নাকি লাগু করতেই হবে। এত জোর 24-এর লোকসভা নির্বাচনের আগে। 23-এ তাহলে কোথায় গেছিলেন আপনারা? 22-এ কোথায় গেছিলেন? 21-এ তাহলে কি করছিলেন আপনারা? দেখুন, আমাদের যা কথা দেওয়া আছে আমরা সেটা পূরণ করি। কবে পূরণ করব ওনাদের কারোর কথা শুনবো না। যেটা কাজ করার সংবিধান মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইটা কাজ করে ভারতীয় জনতা পার্টি। আর নরেন্দ্র মোদী যে কথা বলেন যশস্বী প্রধানমন্ত্রী, সেটা করে দেখায়। এদের মতন ভাউতাবাজি কথাবার্তা বলে। আমি আর অরিন্দম ছোট করে কি বলবো, ওই তো বললাম যে ভোটের আগে উঠেছে, ভোটের পরে মিলিয়ে যাবে। ভারতের জনতা পার্টি ভারতের নাগরিককে নোটবন্দি উপহার দিয়েছে, গ্যাসবন্দি উপহার দিয়েছে, গ্যাসের সঙ্গে আধার হচ্ছে, আরো অনেক উপহার। কার্ডের লাইনে জনগণ দাঁড়িয়ে থাকবে, চাকরি বাকরি নেই। আপনি 12টা গ্যাস প্রমাণ হবে, তার বাইরে গ্যাসগুলো আরে গ্যাস না। আমি আসবো কি মনে হচ্ছে, আমি আসবো গোটা দেশে আজকে বাংলার কথা বাদ দিন, বাংলার জনগণের কথা আমি বাদ দিচ্ছি। আজকে গোটা দেশের মানুষের কথা ভাবুন তো, 24-এর আগে যদি সিএ লাগু হয় ঠিক কতটা সুবিধা পেতে চলেছে, কি মনে হচ্ছে? প্রথমেই একটা কথা বলবো যে ধর্মের ভিত্তিতে সংবিধানকে কুলসিত করা হলো। ধর্ম নিয়ে ভাগাভাগি সংবিধান এর আগে ছিল না, এই সিএতে প্রথম ধর্ম নিয়ে ভাগাভাগি হলো। আর আমি এই দেশের নাগরিকের পক্ষ থেকে একটাই কথা বলবো, আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো। আমি সংবিধানে যেটা পাস হয়েছে সেখানে শুধু বিজেপির সাংসদ ছিল না, সেখানে সিপিএম ছিল, কংগ্রেস ছিল, এসইসিআই ছিল, বাংলা পক্ষের প্রতিনিধি এখনো যায়নি, শূন্য, তারা যায়নি। সব দলের রাজনৈতিক প্রতিনিধি পার্লামেন্টে ছিল, তবে আইন পাস হয়েছে, এমনি হয়নি। রাতের ওভাবে আইন পাস হয় না, ওভাবে হয় না। আপনি তৃণমূলের দুর্নীতি নিয়ে বলছেন না কেন? আজকে সিএএ সালে জনবিরোধী একের পর আপনি দুর্নীতি বলছেন, অধিকাংশ প্রত্যাহার করতে। এই প্রশ্ন কিন্তু বারংবার জনগণের মনেও যাচ্ছে যে 24-এর লোকসভা নির্বাচনের আগে সিএ কেন লাগু হবে। কারণ কোথাও গিয়ে কিন্তু আজকে জনগণ ভাবছে যদি সিএ লাগু হয় সেখান থেকে দাঁড়িয়ে বাংলার জনগণের কথা শুধুমাত্র নয়, গোটা দেশের জনগণ ঠিক কতটা সুবিধা পেতে চলেছে। একদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি তো একদম জোর কদমে লেগেই পড়েছেন ময়দানে, যে কোথাও গিয়ে 1 সপ্তাহ তিনি ডেডলাইন দিয়েছেন এবং সেই ডেডলাইনের মধ্যেই নাকি গোটা দেশ জুড়ে সিএ লাগু হবে। শুধুমাত্র তাই নয়, তেমন হলে অনলাইনেও সিএ লাগু হতে পারে। অপরদিকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগছেন এবং সেই তোপ দাগার পর তিনি বলছেন যেমন বিজেপি ক্যা ছিচি করতো এবং পরবর্তীতেও সেই ক্যা ছিচি নাকি করে যাবে। সত্যি কি ছিচিকার থাকবে জনগণের মনে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে দেখুন বাংলা চ্যানেল।